আমার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাওয়ার পর আমার ইউটিউব চ্যানেলটি যখন ডিজেবল হয়ে গেল তখন কিন্তু আসলে খুবই খারাপ লেগেছিল। কিন্তু এটি আসলে আমি একদমই মানিয়ে নিয়েছিলাম যে আমার দুর্ভাগ্য, যে হয়তোবা এই চ্যানেলগুলো বা এগুলো কিছুই একসময় ছিল না, আমার তৈরি হয়েছে আবার হয়তো চলে গেছে। কোনো আফসোস নেই। এরকমভাবে নিজেকে সান্ত্বনা দিয়ে আমি কিন্তু নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছিলাম এবং কি সেখানে কিন্তু ভিডিও আপলোড করেছিলাম। তো এরপর অ্যাকচুয়ালি আমি পরের দিন যখন এই ইউটিউব চ্যানেলটি রিকভারি করার যে রাস্তাটি সেটি পেয়ে যাই, মূলত তখন আমি কিন্তু আবার ঘুরে দাঁড়াই। তো এই টোটাল গল্পটি আপনাদের সাথে শেয়ার করব এবং কি কিভাবে রিকভারি করলাম এবং কি কেনই বা আমার এটি হ্যাক হলো এবং জিমেল অ্যাকাউন্ট হ্যাক হওয়া এবং কি ইউটিউব চ্যানেলটি একেবারে ডিসেবল হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, এই জিনিসটি কিভাবে হলো আর কেনই বা আমার চ্যানেলটি বা ইউটিউবটি এরকমভাবে খারাপ হয়ে গেল, জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হলো, এর পিছনে আসলে কারো কি কোনো হাত রয়েছে কি না? অনেকেই বলেছেন যে হয়তো আপনার আশেপাশের কোনো লোক এটা হ্যাক করেছে অথবা কেউ হয়তো শত্রুতা করে করেছে। অনেক বিষয় আর কি আমার মাথায় এসেছে এবং অনেকের সাথে কথা বলেছি এবং কি আমি লাস্ট যে বর্নিউটা ক্লিক করছিলাম, বর্নিউ অন হওয়ার সময় হ্যাং হয়ে যায় এবং বর্নিউটা অন হচ্ছিল না। এক পর্যায়ে কিন্তু আমি সেটি আনইনস্টল করে আবার ইনস্টল করি, তারপর কিন্তু সেটি অন হয়। এই সময়ের পরেই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়। তো আমি অনেক বিষয়ে বর্নিউ যে বাংলাদেশের ডিলার রয়েছে বা যারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলেছে না, এ ধরনের কোনো ইস্যু আমরা পাইনি। তো যাই হোক, সব মিলিয়ে ঝিলিয়ে আসলে এটি একটি দুঃখজনক ঘটনা ছিল এবং ডিটেলসটি আমি উদ্ধার করেছি, কিভাবে হয়েছে, কেন হয়েছে এবং রিকভারির টোটাল প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করতাম, সেই ভিডিওগুলো রেজলিউশন খুবই খারাপ ছিল। হয়তোবা সেরকম ভালো রেজলিউশন আসতো না, যে কারণে আমারও অনেক কষ্ট হতো। আলাদাভাবে ভিডিওগুলোকে একত্রিত করতে হতো। মাইক্রোস্কোপে একটি ভিডিও থাকতো, মেমোরি কার্ডে একটি ভিডিও থাকতো, সেখান থেকে মোবাইল ফোনে আবার সেগুলো নিতে হতো এবং মোবাইলের কিছু ভিডিও থাকতো, সেগুলোকে কম্বাইন করতে হতো। সব মিলিয়ে বিশাল একটি চ্যালেঞ্জিং বিষয় ছিল। এই চ্যালেঞ্জিং বিষয়কে তারপরেও ওভারকাম করে আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করে গিয়েছি। আপনারা হয়তো এই বিষয়গুলো বুঝতে পারেননি, কিন্তু একের পর এক আমি কিন্তু ভিডিওগুলো আপলোড করেছি। তো এই বিষয়গুলো সহজ করার জন্য আমি কম্পিউটারে কিন্তু আমি ভিডিও রেকর্ড শুরু করি। একই সঙ্গে মোবাইলে ভিডিও এবং কি কম্পিউটারে মাইক্রোস্কোপের ভিডিও, ভিন্ন ক্যামেরার ভিডিওগুলো কিন্তু আমি একসঙ্গে কম্বাইন করে রেকর্ডিং করতে শুরু করি। এই রেকর্ডিং করার সময় আমার কম্পিউটারটি অনেক সময় ল্যাগ করতো বা অনেক সময় সফটওয়্যারে কিছু কাজ করতাম কম্পিউটারে। এই সফটওয়্যারে কাজের সময় দেখা গেছে হঠাৎ করে ফোনটি হ্যাং হয়ে রিস্টার্ট, সরি, আমার কম্পিউটারটি হ্যাং হয়ে রিস্টার্ট নিচ্ছে। তো এই সমস্যাগুলোর জন্য অনেক ডাটা কিন্তু আমার দেখা গেছে করাপ্টেড হয়ে গেছে। অনেকের ভিডিও আপলোড করতে চেয়েও পারিনি। এই সমস্যাগুলো ফেস করেছি। আমার কম্পিউটার কিন্তু একেবারে ব্যাকডেটেড না। এটা হচ্ছে 12 জেনের Core i5 আর 16 জিবি র্যাম রয়েছে। M.2 NVMe DRAM সহ আমার একটা SSD রয়েছে, যেটা আর কি মানে সর্বোচ্চ ভালো একটা স্পিড দিবে এরকম একটা গ্রাফিক্স কার্ড রয়েছে। গ্রাফিক্স কার্ডটা একটু নর্মাল ছিল এবং মাদারবোর্ডটা একটু নর্মাল ছিল। এই দুটোকে আমি চেঞ্জ করার জন্য আমি প্রথমে যে কাজটি করি সেটি হচ্ছে মাদারবোর্ডটি চেঞ্জ করি। জেড সিরিজের একটি মাদারবোর্ড নিই এবং কি মাদারবোর্ডটি ইনস্টল করার পর আগের উইন্ডোজটাই রান করে। তো রান করার পর আমার অ্যাক্টিভিশন চলে যায়, উইন্ডোজের যে অ্যাক্টিভিশন সেটি অ্যাক্টিভ করার জন্য আমি কেএমএস পিকো নামের একটা ওয়েবসাইটে মূলত ক্লিক করি এবং সেখান থেকে একটা সফটওয়্যার নামিয়ে আমি কিন্তু রেজিস্ট্রেশন করতে যাই। এটাই ছিল আমার ভুল। তো এটা করার সঙ্গে আমার কিন্তু মনে হয় যে সফটওয়্যারটা এসে চলে গেল, বাট উইন্ডোজটা অ্যাক্টিভ হয়েছে, আমি ঠিকঠাক মতো ইউজ করতে পারছি। পরের দিন যেটি লক্ষ্য করলাম যে হঠাৎ করে আবার উইন্ডোজ কিন্তু ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে এবং কি আমি হঠাৎ করে আমার কম্পিউটারটা একটু হ্যাং করছে, একটু সমস্যা করছে। তো এরকম একটা সিচুয়েশনে আমি আসলে যেহেতু কাজের চাপে ছিলাম, তো এই বিষয়গুলো একদমই নোটিস করিনি। হঠাৎ করে আমি দেখি যে আমার মোবাইলে মেসেজ আসছে যে আপনার জিমেলে কেউ লগ ইন করার চেষ্টা করছে। তো ইয়েস নো কোনো কিছুই দেইনি। জিমেলে লগ ইনের চেষ্টা করছে বাস। আমি ৫ মিনিট পর, ২ থেকে ৫ মিনিট পর এরকম সময়ে আমি মোবাইলটা হাতে নিই এবং দেখি আরও একটি মেসেজ যে 2 স্টেপ ভেরিফিকেশন চেঞ্জ করা হয়েছে। তো এরপর আমার গুগল অ্যাকাউন্টটি আসলে আমার হাতছাড়া হয়ে যায়। আমি চেষ্টা করেও লগ ইন করতে পারিনি। তো আমি একটু দুশ্চিন্তায় পড়ে যাই যে এটা কিভাবে কি হলো এবং আমার কম্পিউটারে একটু হ্যাং করছিল। কম্পিউটারে আমি হচ্ছে বর্নিউ সফটওয়্যারটা আনইনস্টল করে আবার ইনস্টল করেছি। এই বিষয়গুলো একটু হালকা খেয়াল করলাম এবং পিসিতে যত জায়গায় আমার লগইন ছিল সব জায়গায় লগইন দেখি সবগুলো কিন্তু
লগ আউট হয়ে গিয়েছে, আর লগ ইন করতে পারছি না। তো এমতো অবস্থায় আমি আসলে একটা বিষয় খেয়াল করলাম যে আমার ইউটিউব চ্যানেলটা ঠিক আছে কিনা। তো ইউটিউব চ্যানেলে যেহেতু আমার জিমেল হারিয়ে গেছে, আমি ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছি না, বাট অন্যটা দিয়ে সার্চ করলে ইউটিউব চ্যানেল ঠিক আছে। তো এমতো অবস্থায় আমি জানি যে ইউটিউব চ্যানেলের আরেকটা সিকিউরিটি রয়েছে আমার, সেটা হচ্ছে প্রাইমারি জিমেল অ্যাকাউন্ট। যেহেতু আমার ইউটিউবটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ছিল, তো আমি বাসায় এসে জাস্ট সেই জিমেলটা দিয়ে লগ ইন করে আমার যে আইডিটা হ্যাক হয়েছে সেটাকে রিমুভ করে দিলে আমার প্রবলেম সলভ। তো এটা হচ্ছে চ্যানেলকে সেভ করার জন্য। তো আমি যথারীতি বাসায় আসি, এসে আসলে কিছু বিষয় আছে যে অনেক বেশি যত্নে রাখলে সেটি হারিয়ে যাওয়ার ভয় থাকে, সেরকম বিষয়। তো আমি সেই জিমেল অ্যাকাউন্টটি আর খুঁজেই পাচ্ছি না, অ্যাকাউন্টটি কোথায় লিখে রেখেছি, সমস্ত ডায়েরি সব কিছু নিয়ে অনেক খোঁজাখুঁজি করে আসলে যখন না পেলাম তখন আমি অনেক হতাশ। তখন আমার মনে হলো যে এই অ্যাকাউন্টটা ছাড়া আসলে আমি এই চ্যানেলটাকে রিকভারি করতে পারবো না। দেন আমি আসলে তখন কিছু করতে পারছি না। পরের দিন সকালে উঠে ৭টা সামথিং, ৭টা থেকে ৮টার মধ্যে একটা আমার ইউটিউব চ্যানেল লাইভ ভিডিও পাবলিশ করে, যেটার মূলত কমিউনিটি ভায়োলেন্স করে ফেলে, এবং কি তারপরেই কিন্তু চ্যানেলটা ডিসেবল করে দেয় ইউটিউব কোম্পানি। কারণ যে হ্যাকার হ্যাক করেছে বা আমার চ্যানেলটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে চ্যানেলটা নিতে পারেনি। কারণ হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট ছিল, প্রাইমারি অ্যাকাউন্ট কখনোই আমি আসলে কোনো জায়গায় ব্যবহার করিনি। প্রাইমারি অ্যাকাউন্টটা এত বেশি যত্নে রেখেছিলাম যে আমি নিজেই এখন খুঁজে পাচ্ছি না। তো যে কারণে হ্যাকার ওই ইউটিউব চ্যানেলটাকে কিছু করতে পারেনি। জাস্ট সে শুধু ডিসেবল করে মূলত, মানে একটা, ধরুন আপনার একটা গাড়ি চুরি করে সেই গাড়ি দিয়ে একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করে গাড়িটা রাস্তার পাশে ফেলে চলে যায়। জাস্ট সেম আমার ইউটিউবের ক্ষেত্রে তাই করেছে। সে শুধু এমন একটা ভিডিও প্লে করেছে যেটা ইউটিউব কোম্পানি মূলত ট্রাম্পের একটি ভিডিও ছিল, ডোনাল্ড ট্রাম্পের। সেই ভিডিওর কারণে তাৎক্ষণিকভাবে চ্যানেলটি ডিসেবল হয়ে যায়। আর চ্যানেলটা যখন ডিসেবল হয়ে যায় তখন কিন্তু আর কেউই সার্চ করে পাচ্ছে না, ভিডিও পাচ্ছে না, আমি নিজেও পাচ্ছি না। একমাত্র উপায় হচ্ছে যে আমার প্রাইমারি যে অ্যাকাউন্টটা ছিল, মানে মালিকানা যে ওনার অ্যাকাউন্ট, সেটা দিয়ে আমি লগ ইন করলে হয়তোবা চ্যানেলটা আরও আগে ফেরত পাওয়ার চেষ্টা করতে পারতাম। বাট যেহেতু চ্যানেলের যে প্রাইমারি অ্যাকাউন্ট সেটা খুঁজেই পাচ্ছি না, তো তালা দিয়েছি, চাবি পাচ্ছি না, এটা আসলে আমি কিভাবে বোঝাবো যে এটা কতটা হতাশাজনক। তখন আমি সকালবেলা আর একটা ইউটিউব চ্যানেল খুলে আমি একটা ভিডিও পোস্ট করি যে আমার চ্যানেলটি হ্যাক হয়েছে। কারণ যারা খুঁজবে তারা যেন অন্তত এই মেসেজটা পেয়ে যায় যে আমার চ্যানেলটি হ্যাক হয়েছে। এই কারণে আমি কিন্তু সেই ভিডিওটা বা চ্যানেলটা ক্রিয়েট করে তাৎক্ষণিকভাবে সেটা আপলোড করি। আর চ্যানেলটা যখন আমি আসলে আমার সব কিছু হারিয়ে ফেলেছি, আমার আইডি বা আমার হচ্ছে প্রাইমারি অ্যাকাউন্ট পাচ্ছি না, মালিকানার দলিলপত্র পাচ্ছি না, তখন আমি কিভাবে ইউটিউব কোম্পানিকে বলবো যে এটা আমার চ্যানেল বা আমি পাচ্ছি না বা এটা ডিসেবল হয়েছে। তো তাৎক্ষণিকভাবে আমি আসলে আর কোনো কিছু ভাবতে পারি না। কিন্তু সকালবেলা দেখি আরেকটা বিষয় হচ্ছে যে আমার টেরাবক্স একটা সফটওয়্যার ছিল, যেটা হচ্ছে ওই জিমেলটা, হ্যাকিং হওয়া জিমেলটা দিয়ে লগ ইন করা ছিল। এই টেরাবক্স থেকে আমার বিভিন্ন ধরনের ডাটা অলরেডি কিন্তু আপলোড হচ্ছে, মানে আমার ফোনের ডাটাগুলো নিয়ে নিচ্ছে, এরকম একটি মেসেজ আসে আমার ফোন থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে এটা দেখি, দেখার পর তাৎক্ষণিকভাবে আমি কিন্তু টেরাবক্স থেকে আমার ফোন থেকে টেরাবক্স সফটওয়্যারটি আনইনস্টল করে দিই। তো এই ব্যাপারটা আমার কাছে খুব ভাবিয়ে তুলে যে আমার যত জায়গায় এই লগিংটা রয়েছে তারা হয়তো এই জিনিসগুলো, ডাটাগুলো নেওয়ার চেষ্টা করবে। আর নিজের অজান্তেই অনেক সময় কিন্তু আমরা অনেক ডকুমেন্ট রাখি, এই ছবি তুলে রাখি। অনেক সময় দেখা যায় এনআইডি কার্ডের ছবি, পাসপোর্টের ছবি, বিভিন্ন কিছু ছবি কিন্তু আমরা তুলে মোবাইলে, সেগুলো কিন্তু গুগলে ফটো সেভ থাকে। তো সেগুলো যদি খুব সহজে কেউ পেয়ে যায়, সেখান থেকে কোনো আইডি, পাসওয়ার্ড এ ধরনের কোনো কিছু যদি পেয়ে যায়, তাহলে কিন্তু তারা অন্যান্য আরও সাইটগুলোতে লগ ইন করতে পারে। এই নানান বিষয় চিন্তা করে পরে আমি সব কিছু চেক করতে লাগলাম, এবং কি আমার মোবাইলে যত জায়গায় লগ ইন করা থাকতে পারে সেগুলো চেক করতে করতে একসময় দেখি আমার সেই প্রাইমারি অ্যাকাউন্ট, যেটা ইউটিউবের ওনার অ্যাকাউন্ট, সেটি কিন্তু আমি পেয়ে যাই। সেটি পাওয়া মাত্রই আমার কিন্তু একটা মনের ভিতরে কনফিডেন্স আসে যে আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলটি আবার রিটার্ন আনতে পারবো, এবং কি আমার যে জিমেল হ্যাক হয়েছে সেটি না থাকলেও আমার কিন্তু চ্যানেলটি আমি কিন্তু লগ ইন করতে পারবো। তো আমি হচ্ছে তখন লগ ইন করি, লগ ইন করার পর আমি দেখি যে আমার চ্যানেলটি ডিসেবল। আর তাৎক্ষণিকভাবে আমি কিন্তু ইউটিউব রিকভারি করার যে প্রসেসগুলো রয়েছে সেগুলোকে ফলো করি। আমি টুইটার ইনস্টল করি, টুইটার ইনস্টল করে ইউটিউব টিমের সঙ্গে মেসেজ করি এবং টুইট করি। টুইট করার পর তারা ডিএম করে, ডিএমের পর আমাকে একটি মেইল দিতে বলে, যে মেইলের মাধ্যমে আমি যোগাযোগ করব। তো অ্যাকচুয়ালি এখানে আমি একটা ছোট্ট ভুল করে ফেলি, সেটা হচ্ছে যে আমার যে
জিমেলটা হ্যাক হয়েছে, সেই হ্যাক হওয়া জিমেলের যে রিকভারি জিমেল, সেই জিমেল দিয়ে আমি টুইট করি এবং কি তাদেরকে সেই জিমেলটা দিই। দেওয়ার পর সেই জিমেলের মধ্যে তারা একটা ফর্ম পাঠায় অ্যাপিল করার জন্য, যে আমার ইউটিউব চ্যানেলের বিষয়ে আমাকে অ্যাপিল করতে হবে। তো আপিল করার পর আমার সাধারণত সেটা রিভিউ হবে, ইনভেস্টিগেশন হবে, তারপর আমার চ্যানেলটা ফেরত দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই টোটাল প্রসেসটা আমি ফলো করি। আমাকে একটা মেইল দেয়, ৪৮ ঘন্টার মধ্যে সেটা ফর্ম ফিল আপ করতে হবে। তো আমি খুব দ্রুত ফর্ম ফিল আপ করি, রাতেই ফিল আপ করি এবং ২৩ তারিখে আমি কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিই। জমা দেওয়ার পর তারা আমাকে একটা রিটার্ন মেইল দেয় যে তোমার একটি কেস আইডি হয়েছে এবং কি কেসটা স্টাডি করা হবে। তবে সেখানে তারা একটা মেসেজ দেয় যে এই যে জিমেল দিয়ে আমি তাদের সাথে যোগাযোগ করেছি, এই জিমেলটা কিন্তু আমার ইউটিউবের সাথে লিঙ্ক করা নেই, মানে কোনো সম্পৃক্ততা নেই। এই জায়গাটায় আমি একদম ধরা খেয়ে যাই এবং কি এই লিঙ্ক করা না থাকলেও তারা কিন্তু আমার কেসটা ফাইল করেছে এবং কি তারা আমার কেসটাকে নিয়ে স্টাডি করবে এরকম একটি আশ্বাস আমাকে দেয়। এবং কি আমি আহ, টুইটারে যখন তাদের সঙ্গে মেসেজ করি, তারা বলে যে আপনার কেসটি স্টাডি করা হচ্ছে, ইউটিউব টিম এটি খুব গুরুত্ব সহকারে দেখছে, এরকমভাবে একটি মেসেজ দিয়ে আমাকে পেন্ডিংয়ে রাখে। তো আমি বেশ ১০ দিন ১২ দিন এভাবে যখন সময় কালক্ষেপণ হচ্ছে, আমি কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা রিকভারির যে প্রসেসগুলো রয়েছে সেগুলো ট্রাই করেছি। অলমোস্ট অনেকবার ট্রাই করেছি এবং নির্দিষ্ট একটি জায়গাতে যে সমস্ত ডিভাইস দিয়ে আগে লগ ইন করা ছিল বা লগ ইন করা হয়েছিল সেগুলোতে লগ ইন করার চেষ্টা করেছি। যত প্রসেস রয়েছে সব কিছু চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি।